সত্যি সত্যি যদি এরা আপনার বাবা মা হয় তাহলে কি হবে, কেমন লাগতেছে? জাস্ট এই যে দরজার এপারে আর এপারে 17 বছরের দূরত্ব ঘুচে যাবে কিছুক্ষণের মধ্যে যদি আল্লাহ চাইতো। জেনে দিছিল তো মারে ফেলানোর মতো হয়ে দিছে। সালামু আলাইকুম। আসলে একবার সালাম দিয়েছি আমি যখন আসলেন, এটা জাস্ট ভিডিওর জন্য দেয়া। ভালো আছেন নিশ্চয়ই? আমি একটু ফ্যানটা বন্ধ করে দিই, হ্যাঁ, এটা কথা বলার জন্য। কি নাম ওর? আমার নাম আরমান হোসেন রানা। আরমান হোসেন রানা কথা বলতে পারে? বয়স কত? বয়স 2 বছর। হ্যালো রানা। হাই। মামা আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন কথা বলতে হবে না, ও ইজি থাকলে বেটার। আপনি একটু মুখের ইয়েটা করেন, এটা তো আমাদের ভিডিওর জন্য জরুরি। অনেকেই এটা নিয়ে কোশ্চেন করে আমাকে যে কেন মুখের ইয়েটা না দেখালে কি হয়, কিন্তু এটা অনেকেই আবার ওখান থেকে রিপ্লাইও দিয়ে দেয় যে দেখানোটা আসলে কেন জরুরি। তো যাই হোক, প্রথমে আপনাকে তো চেনি আমাদের দর্শকরা, সুমি আপনি, উনি আপনার কি হয়? হাজবেন্ড। ভাইয়া মুখোশটা একটু খুলে রাখতে হবে, হ্যাঁ, একটু ভিডিওর সুবিধার্থে। হাজবেন্ড কি নাম আপনার, একটু পরিচয়টা দেন। সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন। বিয়ে শাদীর বয়স কত? 7 বছর। সুমি যেখানে এসেছিল আপনার অনুমতি ছিল? হ্যাঁ, অনুমতি ছিল। অনুমতি ছিল। তো কি মনে হচ্ছে আজকে যদি শ্বশুর শাশুড়ি পেয়ে যান? অনেক খুশি। অনেক খুশি। কোশ্চেন করবেন না যে এটা কেন ঘটছে, কি হয়েছে না হয়েছে? এটা মনে করেন যে আমার একটা ছেলে আছে, হুজুর। বলেন না, বলেন বলেন কি হয়েছে। আপনিও কি হারাই গেছিলেন নাকি? তাহলে কাঁদতেছেন কেন? বাবা নাই, ছোটবেলায় বাবা মারা গেছে। আচ্ছা বড় ভাই ছিল, বড় ভাইটা আমার ছেলে হওয়ার জন্মের ঠিক একদিন আগে মারা গেছে। আচ্ছা। আপনার জামাই কোনো ধরনের এইসব বিষয় নিয়ে কখনো ফোটা দিছে? সামনাসামনি বলেন, আজকে বিচার করে দিব। না, খোটাখুটি কি মানে মাঝে মাঝে যখন সংসার জীবনটা একটু ঝগড়া লাগবে, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আর কি আমাকে মেনে নিতে চাইতো না, তখন ও আর কি ওদের বলতো যে দেখো ও এতিম মানুষ, ওকে কেন মেনে নিবে না। মানে ও আমার শ্বশুরবাড়ির লোকের কথা একটাই যে ওর ওর বাবা মা নাই, ওর কোনো ঠিকানা নাই। কি করেন ভাই আপনি? রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা, বিল্ডিং বানান না? এটাই কি মানে এটাই আপনি আগে থেকে পেশায় ছিলেন নাকি না, আগে অন্য না। পেশায় ছিলেন? আমি লেখাপড়া করেছি, তারপরে মনে কোথায় করেন, পড়াশোনা করছেন, কি পড়াশোনা করছেন? মাদ্রাসা লাইনে। আচ্ছা। তো এখন কাজকর্ম কেমন চলে করোনার মধ্যে? মোটামুটি চলে। হালাল রুটি রুজি ভাই, আপনি অনেক ভালো মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ওয়াইফ যদি আপনাকে সার্টিফাই করে যে আপনি ভালো মানুষ, এর চেয়ে বড় কিছু হইতেই পারে না। ঠিক আছে, একটাই ছেলে আপনার, বাচ্চা কাচ্চা একটাই। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আপনার পরিচয় একটু নেই, কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ আশরাফ। আশরাফ। কি করেন আপনি আশরাফ ভাই? আমার দোকান আছে, কিসের দোকান? সেলুন দোকান। সেলুন? জি। সেলুনের দোকান। আচ্ছা। আশরাফ ভাই সম্পর্কে কি হন ওনার? ভাই হয় আমার। ভাই বলতে পরিচয় কি কি? পরিচয় আর কি আমরা এক বাসাতে থাকতাম, তো তো ওই সূত্রে তার বাড়ি হলো পাবনা। আচ্ছা তার 2 মেয়ে, আচ্ছা। তারা সবাই দেশে থাকে, সে এখানে একলা থাকে। ও তো সেই জন্য প্রতিবেশী হিসেবে ওনাকে সাথে করে নিয়ে আসছেন অভিভাবকের জায়গা থেকে। আচ্ছা, তো ওনাকে চেনেন আপনি কত বছর যাবত? এই আমাদের সুমিকে 7-8 বছর। 7-8 বছর ধরে চেনেন। তো ওনার বাবা মা খোঁজ পাওয়ার জন্য কি আপনি জানতেন বিষয়টা আগে থেকে নাকি আজকেই প্রথম জানলেন? জানছি আগে, কিন্তু জানছি অল্প দিন ধরে, কিন্তু আমি তো জানি না যে এখানে মনে করেন লাইন ঘাট দিচ্ছে, দেওয়ার পরে ভিডিও ছাড়ছে, ভিডিওতে দেখলাম। বুঝতে পারছি। এখানে সুমি বেশ কয়েকটা বিষয় আপনি বলছিলেন, সেই বিষয়গুলো আপনার সামনাসামনি বসে আমি মিলাবো ওনাদের সঙ্গে, যদি আপনি চিনতে পারেন। আপনার চেনার সম্ভাবনা কাকে? আপনি যদি চিনতে পারেন তাহলে কাকে চিনবেন? চিনতে পারবো বাবা মা, ওদের মানে সবাইকে দেখলেই চিনবেন? জি। আচ্ছা, তাহলে চিনতে পারলে তো হয়েই গেল। আর যদি চিনতে না পারেন তাহলে বাকি বিষয়গুলো আমরা মেলাবো। এই যে 5 লাখ টাকার বিষয়টা আসছে, যেটা আপনি দেখছেন, আমি ভিডিওতেও হাইলাইট করছি, এটাকে আপনি নিশ্চিত যে 5 লাখ টাকা দিয়ে এটা বিক্রি করছিল? আপনাকে স্ট্যাম্পটা দেখাইছে এরকম? জি, এরকমই তো দেখাইছে, কারণ আমার মনের মধ্যে সন্দেহ হলো কোনো জন্মদাতা পিতা মাতা এই কাজ করে না।
হ্যাঁ। যে আমি তাদের নিজের সন্তানই হয়ে থেকে তাহলে এই কাজটা কিসের জন্য করলো আচ্ছা আমার ওপর আপনি জিজ্ঞেস করবেন, আর যদি ওরা আপনার বাবা মা হয়ে থাকে চিনতে যদি পারেন তাহলে আপনি জিজ্ঞেস করবেন। আপনাকে জানাইছে কি যে আমরা এরকম একটা পরিবার পাইছি যারা আপনাকে দাবি করতেছে? এটা হাসান ভাই জানাইছে আমাকে। কোন হাসান? কোন হাসান ভাই? আমাদের এখানে আর কি থাকে, তার ফার্নিচার দোকান আছে। আচ্ছা তা ও উনি আমাকে- জানলো কিভাবে? তার আগে তো আমাদের জানানোর কথা। আচ্ছা না, উনি সে কিভাবে? আর কি এগুলো দেখতো। আচ্ছা। আমার ঘরে তো টাচ মোবাইল নাই, তো সে হুম। আমাদের প্রতিবেশী ছিল। হুম। তো সে আস্তে আস্তে আমাকে একদিন দুদিন বলে, তাই আমি অতটা গুরুত্ব দিতাম না। না 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 ওটা না, আমি বলতেছি যে আপনার যে পরিবার আমরা পাইছি জি। ওটা তো আপনি এখানে আসছেন কিভাবে সেটা হাসান ভাই না হয় জানাইছে আপনাকে, কিন্তু আপনি যে এখানে আসছেন আজকে, মানে আমরা যে পরিবার পাইছি আপনার এরকম বলছি, এটা এই খবরটা আপনাকে কে দিচ্ছে? এই খবরটাও সেই দিছে, তার মোবাইলে ইউটিউবে মেসেজ গুলো তো সে দেখাইছে। এই খবর সে দিচ্ছে যে জি। আপনার আপনার পরিবার পাওয়া গেছে? জি। আচ্ছা আমাদের অফিস থেকে ফোন দিছে কখন? আপনাদের অফিস থেকে ফোন দিছে যেদিন ছাড়ছে তার পরের দিন সন্ধ্যার দিকে। কে ফোন দিয়েছে? নাম জানেন? বলেন, ওনার নাম জানেন না? ওনার নাম জানেন? তুমি নাম পরিচয় নাম দাও না? হ্যাঁ অবশ্যই আমি নাম কোন- বলি, আমাদের প্রতিষ্ঠানের নাম বলি। আচ্ছা তারপরে ফোন দিয়ে কি বলছে বলেন? ফোন দিয়ে বলে আপনার বাবা মাকে কি আপনি দেখলে ঠিক চিনবেন, এখানে আসতে হবে, হুম। বা যে কদিনে আছে আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনি তাদের সামনে সামনে বলবেন। এটা কি মহিউদ্দিন বলছে? মহিউদ্দিন তুমি কি বলছিলা? আমি বলছি যে আমরা প্রাথমিকভাবে আপনার সূত্র অনুযায়ী একটা ফ্যামিলিকে সিলেক্ট করতে পেরেছি, হুম। সেজন্য আপনি আমাদের অফিসে আগামীকালকে আসতে হবে, এসে বাকিটা আমরা সামনে। আচ্ছা ও ওইটাই বলছে, কারণ ও যখন বলে আমার সামনেই থাকে, কিন্তু আপনি হয়তো উল্পাল্ট পাকা ফেলছেন। আর দুই নম্বর হচ্ছে হাসান নামে যে লোকটার কথা বলছেন এ আপনাকে আগে বলতে পারে, কারণ এটা হইতে পারে যে ওরা যখন নিশ্চিত হয় সঙ্গে সঙ্গে আমি একটা স্ট্যাটাস দিয়ে দিই হ্যাঁ, ফেসবুকে, মেসেজ স্ট্যাটাস দিয়ে আমি বলে দিই যে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হতে পারছি। তো সেই জায়গা থেকে হচ্ছে ওনার সঙ্গে কি তোমার কথা হয়েছে আগে, ওনার হাজবেন্ডের সঙ্গে? ওনার সঙ্গে কথা ওনাকে হয়েছে? বলার পরে ওনাকে আমার আবার সাথেও কথা আপনার সাথে কথা হয়েছে? হ্যাঁ। কি বলছে উনি? উনি বলছে যে আপনার শ্বশুর শাশুড়ি পেলে আপনি কি খুশি? আমি পরে বলছি হ্যাঁ আমি অনেক খুশি, আচ্ছা কারণ আমার একটা বাচ্চা আছে রাস্তায় গেলে নানা করে ডাক। এই ও ডাস্টবিনের কাছে যেন না যায়। ও আচ্ছা ও আপনার আচ্ছা পাড়াতে গেছে। ও আচ্ছা ও 2 বছর বয়সী কিভাবে ডাস্টবিন? আহা দ্যাটস গুড, ভেরি গুড, ভেরি গুড। তুমি বুঝো ওখানে কি ফেলতে গেছে? চকলেটের খোসা। বাহ খুব ভালো, এর কাছ থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। আচ্ছা তো এবার তুমি আমাকে বলো যে প্রসেসটা কি, কি ঘটনাটা ঘটছে, আমরা জানছি কিভাবে ফার্স্ট? প্রসেস প্রথম জানা হচ্ছে কমেন্ট থেকে। কমেন্টটা হচ্ছে অন্য একজন দেখে সেই স্ক্রিনশট নিয়ে প্রথমে আরিফ ভাইকে পাঠায়, দেন আরিফ ভাই ওই নাম্বারে যোগাযোগ করে। তার আচ্ছা। ওনার নাম হচ্ছে আনোয়ার। আনোয়ার আচ্ছা আর আনোয়ার ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওনার মামা, এই মেয়ের মামা যিনি দাবি করেছেন, ওই মামা বাজারে শুনতে পায় যে এরকম একটা ভিডিও আসছে আরজি কিবরিয়া নামে একটা পেজে। হ্যাঁ। তো উনি সরাসরি কাউকে জিজ্ঞেস না করে ওনার পাড়ার এক ছোট ভাই এই আনোয়ার ভাই হ্যাঁ। ওনার কাছে চলে আসে যে এরকম এরকম আরজি কিবরিয়া নামে একটা পেজ আছে নাকি, ওটার সাথে তুমি অ্যাড আছো কি? আচ্ছা। বললে যে হ্যাঁ আমি তো অ্যাড আছি। বললে যে এখানে সুমি নামে একটা মেয়ের ভিডিও আছে, একটু দেখাও। আচ্ছা পরে উনি দেখায়, দেখানোর পরে এটা নিশ্চয়ই- তুমি আরিফ ভাইয়ের কাছ থেকে জানছো না? এটা না, আনোয়ার ভাইয়ের কাছ থেকে। আনোয়ার ভাইয়ের কাছ থেকে জানছো? আরিফ ভাইয়ের কাছ থেকে কি জানছো? আরিফ ভাইয়ের কাছে থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে বললো কেউ একজন ওনাকে মেসেঞ্জারে এই স্ক্রিনশটটা পাঠায়। ওকে বিউটিফুল। আরিফ ভাইকে একটু ফোন দাও, আমরা আরিফ ভাইয়ের সাথে কথা বলি। এই কি করে ও? ওটা দেখতেছে দরজা। তুমি কি যেতে চাও স্টুডিওতে? জি আম্মা। জি। মামাকে হাই বলো। কি বলে? ফোন ব্যস্ত বলতেছে, আবার ট্রাই করো। মামাকে হাই বলো। জানো না আমরা আপডেট করব। সত্যি সত্যি যদি এরা আপনার বাবা মা হয় তাহলে কি হবে, কেমন লাগতেছে? জাস্ট এই যে দরজার এপারে আর এপারে 17 বছরের দূরত্ব ঘুচে যাবে কিছুক্ষণের মধ্যে যদি আল্লাহ চায় তো। আপনি কথা বলছেন ওনাদের সঙ্গে স্ট্যাটাস দেখে বা কমেন্টস করে, যেহেতু আপনি অনেক কিছু ফেসবুক থেকে জানছেন, নিজে থেকে কথা বলছেন? না, নিজে থেকে কোনো কথা সত্যি বলেন নাই তো? না। আমরা একদমই উৎসাহ দিই না, কিন্তু আমরা বারবার সতর্ক করছি কথা না বলার জন্য। হ্যাঁ ভাই বলছি। ভাইও বলছে এবং আমরাও বলে দিই ভিডিওতে যে গেট টুগেদারের আগে দুই পক্ষ যেন কথা না বলে। এটার পেছনে অন্যতম কারণটা হলো আমরা ফার্স্ট মিটটা দেখতে চাই এবং কোনোভাবে যেন এটা ম্যানিপুলেট না হয়। হ্যাঁ, তো মানে এই মুহূর্তের অনুভূতিটা কি, মনের ভিতরের অনুভূতিটা কি? মনের ভিতরে অনুভূতি যে ঝড় যাইতেছে সেটা আমি বুঝতেছি আর উপরওয়ালা বুঝতেছে। কিরকম ঝড়টা কি? আপনাকে যদি আমি বলি, এটা ফানি কোশ্চেন করি, পুরো দুনিয়া দিয়ে দিব। এখন আপনি হচ্ছে যদি বাবা মাকে না দেখেন, ওরা ওখান থেকে দেয়ালের পাশ থেকে ফিরে চলে যাবে, কি করবেন? কোনটা নিবেন?
ধরেন আপনি ধন সম্পদ যা চান পাবেন, খুব ফানি আমার কোশ্চেন। ধন সম্পদের দরকার নাই, কারণ ধন সম্পদ নিয়ে দুনিয়াতে থাকা যায় না। বাবা মার আদর স্নেহ যেটা থাকে সেটা ধন সম্পদের কাছে কিছুই না। এগুলো আপনাদের বোঝার জন্য বলি, এগুলো খুবই ফানি কোশ্চেন, জি। এটা করা উচিত না, তারপর আমি করি শুধু একটু বোঝার জন্য, সব শ্রেণীর মানুষ যাতে রিলেট করতে পারে এটা কতটা ইম্পর্টেন্ট। একটা কথাই আছে যে সেই সাপের বেদনা বুঝতে পারে যাকে একবার সাপে দংশন করেছে, আমরা ছোটবেলায় জি। পড়েছি তাই না? ওই ওই ছড়াটার মধ্যে আরো ছিল যে তোমার ঘরে যদি বাতি না থাকে, তোমার ঘর যদি অন্ধকার থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে বাতির মূল্যটা কি। জি তো যার আসলে যায় সেই বোঝে, এবং আমাদের যাদের আছে তারা যাতে আমরা এইভাবে মূল্য দিই, আমরা যাতে ভালোবাসাটা দিই, রেসপেক্টটা দিই যে বাবা মা কত কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। এবং আপনি যদি ধর্ম মানেন তাহলে এটা ঠিক যে জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে সেটা তার মধ্যে শুরু হয় মাকে দিয়ে। হ্যাঁ, তার মধ্যে অন্যতম একটা রাস্তা হচ্ছে বাবা মায়ের দোয়া। মানে আপনি জীবনে পাপী মানুষ, কিন্তু আপনি তারপরে জান্নাতে যেতে পারেন যদি আপনার মা আপনার জন্য দোয়া করে, যদি আপনার বাবা আপনার জন্য দোয়া করে। জি তো এইটা হচ্ছে দোয়ার ভান্ডার, ইহকালের জন্য পরকালের জন্য। জি হ্যাঁ, এবং দেখবেন অনেক সিএনজির পেছনে লেখা থাকে মা বাবার দোয়া, যদিও খুব ফানি। হ্যাঁ, রিক্সার পেছনে লেখা থাকে। এগুলো মানুষের আমাদের 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 ধর্মটা তো শুধু ধর্ম না, ধর্ম আমাদের সংস্কৃতিরও একটা অনেক বড় অংশ। তো সেই জায়গাটা থেকে আহ, এই এই আবেদনগুলো অনেক অনেক বেশি কেমন সেটা আমাদের বোঝাটা খুব জরুরি। আমি এই কথাগুলো, জি বলেন। এই সাইনগুলো নিয়েছিল সম্ভবত 2004-এর শেষের দিক না শুরুর দিক দিয়ে বোধহয় নিয়েছিল। এই সাইনটা জি ওই সময়ের কথাই আপনার মা বলতেছিল যিনি দাবি করছেন। তো আমি এই কথাগুলো আপনাদেরকে এই কারণে বলি যাতে করে আমাদের এই ভিডিওর ব্যাপ্তিটা অনেক বড় হয়, আমরা যাতে সবাই মিলে শেয়ার করি, ট্যাগ করি। আমি চাই বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় যার হাতে একটা টাচ মোবাইল আছে তারা সবাই দেখুক, সবাই পার্টিসিপেট করুক। তাতে করে আমাদের ছোট ছোট ক্লুজ যেগুলো আছে, যেগুলো অনেক শক্তিশালী ক্লুজ না, সেগুলো আমরা সফল করতে পারবো। তো এটাই হচ্ছে, এই কারণে এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া, এমফ্যাসিস দেওয়া, বিষয়গুলো নিয়ে আসা। তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি এবার আপনার ফার্স্ট মাকে নিয়ে আসবো, এবং আপনি যদি চেনেন তাহলে তো হলেই, দেখা যাক কি হয়। ঠিক আছে? জি ইনশাল্লাহ। মহিউদ্দিন, ওনার মাকে মাকে মা যিনি বলছে উনি তো অনেক পার। এত ফাঁকা করো না। বসো কান্দো না। কান্দো না, কান্দো না, কান্দো না, রক্ত তুমি চিনতে পারছেন ওনাকে? হ্যাঁ, চিনতে পারছেন? নিয়ে বসেন, ওনাকে কানতে দেন, উনি যা করে করতে দেন। হ্যাঁ, পুরো দাগটা দেখি একটু। কান্দো না, সত্য কান্দো, কেমন তো পাইছো? কানতে দেন, যদি কানতে চায় বাধা দিয়ে না, উনি করুক, ওনার মতো করুক। কান্দো না। আপনি আপনার মাকে কনফার্ম চিনতে পারছেন? জি আপনি এর আগে কথা বলছেন মায়ের সঙ্গে, না, তো অনুভূতি শূন্য মনে হচ্ছে কেন আপনাকে? আপনি কি সত্যি সত্যি মার সাথে দেখা করেন নাই, কথা বলেন নাই? কাকি কথা বলছে না, কথা বলছে এর আগে নাকি প্রথম দেখলেন?
হ্যাঁ সামনাসামনি প্রথম দেখছেন? ওই যে নিয়ে গেছিলাম আনতে গেছিলাম ওরে বলছেন সেই সময় আছেন না। সে সময় আসে নাই। ও কত বছর আগে হারাইছে কাকি? ওই 8 বছর মনে হয়। না না, কত সালে? সাল 2004 সাল। 4 সাল। তার মানে হচ্ছে 17 বছর। 17 বছর আগে। এই 17 বছর পরে দেখলেন প্রথম? আমরা তো ভাবছি কি মরে গেছে নাকি মাইরে ফেলেছে। জেনে দিছিলাম তো মাইরে ফেলানোর মতো দিছি। দজ্জাল মহিলা। ওই মহিলাটা জানাই তো বলছেন বিটারা ভালো ছিল। মানুষ আচ্ছা চিনে না তোমরা দেখো না। আচ্ছা কথা বলেন, হ্যাঁ তারপরে আমি নিয়ে আসবো। বলেন মাকে কোনো প্রশ্ন করার আছে কিনা, কেন দিল, কি অবস্থা, যদি কথা বলতে চান কথা বলেন। হ্যাঁ আর কি জিজ্ঞেস করবো, হ্যাঁ হ্যাঁ বড় বোনে যা কয় হ্যাঁ তাই শুনছে। বড় হ্যাঁ দুলাভের কপাল। হ্যাঁ কোনদিন আমি কথা চিন্তা করলে এই কাজ করছি রে মা, করছি। তুমি তোমার আমার কথা শুনে আমার ভুল করছো মানে। আমি তোমার আনতে গেছিলাম না গো, তাহলে ওদিন ওই কথা গিয়ে খুঁজলাম সে বাইরে ভালোবাসি তোমাকে চলে গেছিল। আমি কি পারি গো বাপে, 10টাও ভাবতে পারে না মা, 50টাও ভাবতে পারে। আল্লাহ তুমি সহায় আছো, আল্লাহ মেরাতে 7 বছর পর আল্লাহ। ওর ওই মায়ের বকাটা মনে আছে, যে এরকম মেয়ে আমার দরকার নেই, মেরে কেটে ফেলানো, ওই যে কথাটা বলছিল ভিডিওতে, সেইটাই ও মাকে জিজ্ঞেস করছে। দেখেন বাচ্চাদের মেমোরিতে কি জিনিস। মেরা রাখছিল বুঝেন, কিছু কইলি রাগের ঢেলে চলে যেত। ওইটাই ও মনে রাখছে, ওইটাই ও মনে রাখছে। হয়তো রাখছিল কিছু করলে ভয়তে চলে যেত। সুমি, আপনি কি আসলেই চিনছেন এটা আপনার মা? জি। আর কোথায় জানি কি বলেন আপনি, মুখে তিল না গালে তিল? দেখেন আপনার মায়ের গালে তিল আছে, এই যে তিল তিল আছে। ও আপনার মুখে, আপনার মেয়েরও তো বেশি তিল আছে। আমার মেয়ের এটাই যে চেহারা কি খুব বেশি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে? চেঞ্জ হয়েছে কি, আগে একটু ময়লা কালো ছিল বুঝছেন, একটু পরিষ্কার হয়েছে না? স্যাংলা ছিল আরো, আরো শুকনা ছিল বুঝছেন, একবারে শুকনা। কারণ বাবাকে নিয়ে এসে, বাবাকে দাও এদিকে চেপে। আপনার বাবা এই পাশে বসবে, থাক ঠিক আছে, সমস্যা নেই। দেখেন মেয়ে নাকি। আপনার বাবা? জি। তোমার তো ভুল বুঝাইছে, ওই যে পারিবারিক গ্যাঞ্জাম লাগিয়েছে সেদিন মায়ের একটু ভুল বুঝাইছে, সেদিনই ভুল বুঝছে। যেই ব্যাপারে সই দেওয়া ছিল, যেদিন আমি আব্বা লাস্ট গেছিল, আমি আর বলছিলাম যে আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না, ভালো লাগে না। তুই দেখলি আমি কক্সবাজার থেকে ঘুরে আসবো, তারপর তুমি এসে নিয়ে যাও। আমি তো রেডি করিয়ে দিয়েছি, তুই কইছে না আমি যাবো না, নতুন গাড়ি কিনছে কক্সবাজারে যাবো না আমি ওই কথা বলিনি, আমি না। বলছি আমি জানলাম কেমনে? তুই আমার কাছে বসলি, আমার নাস্তা দিলি, নাস্তা দিলাম, পরে তোমার সামনে হ্যাঁ গো ওই পিচ্চিটা লাথি মারলো না খারাপে। পোলাপান কি বলা যায়, কোন বাচ্চা কাছে এক জায়গায় থাকলে না, আমি কি তার সামনে বাচ্চাটা শাসন করতে পারি? তখন আমি বললাম, সে বললো তাহলে ঠিক আছে শীতের মধ্যে আমি ওই নিয়ে যাব। তখন ওই লোকটা দুর্ঘটনা ঘটাই দিলি। পরে লোকটা বললো যে ঠিক আছে নিয়ে যায়, আব্বুর সামনে ওরা শিকার গেছে, কিন্তু আব্বু যে চলে গেছে। পরে আমি কাপড় চোপড় রেডি করতেছি যে আমি চলে যাব বাবার সাথে, তখন সে আমার হাত ধরে অনেক মারে, ওয়ালের সাথে মাথা বাড়ি দেয়। আমি টাকা বন্ধু দিয়ে দিচ্ছি করে যে আমার মায়ের নিয়ে এসছি।
তখন তারা বলে তুই কিসের জন্য যেতে চাস, তোকে তো তোর বাবা একবারে দিয়ে দিছে, পুলিশ আসলে তোকে কেউ নিতে পারবে না এখান থেকে। আমি বিশ্বাস করি না। আমি কয় টাকা দিছেন আপনি আমার কি জন্য বেচছেন, ইসলামে তো আমি লিখে দিছি, যেহেতু তুই বলতে পারতি। তখন আমি তাদেরকে বলছি আমি এটা বিশ্বাস করি না, আমি আমার আব্বা আম্মুকে যতটুকু চিনি সে কাইটে গাঙ্গে বাসি দেবো, কিন্তু এরকম মানুষের কাছে কোনদিন দিবে না। তখন তারা ওই স্ট্যাম্প পেপার দেখায় এবং আমরা যখন সই করছিলাম ওখানে কোনো টাকার অ্যামাউন্ট ছিল না, কিছু ছিল না, সাদা কাগজ ছিল। সাদা কাগজে সাইন করছেন? হ্যাঁ। তাহলে কি বুঝবো কোনে? তো ওইখানে ওই স্ট্যাম্প পেপারে তারা তাদের মতো বুঝায় আমাকে বুঝতেছে, কয় তুই এই দেখ 5 লাখের এই যে, আমাকে আমি বললাম না যে 5 টাকা, আমি টাকার অ্যামাউন্ট তখন অতটা বুঝে সারিনি। তো আমাকে বলছে তোর বাপে দেখ তোর বেঁচে ফেলাইছে, তোর আর কোনদিন তোর বাপে নিয়ে যেতে পারবে না, পুলিশ আসলে তোর বাপে নিতে পারবে না। তখন আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তার কিছুদিন আগে মা তাদের সাথে কি নিয়ে ঝগড়া হয়েছে আমি জানি না, মা আমার সাথে কথা ঠিক মতো না বলে মহিলার সাথে কি জন্য কথা বলতে গেছিল, তো ওই মহিলার ওই রুমে দরজা লাগাই দিয়েছিল, আমি রান্না করেছিলাম। যখন তারা ওই রুমে থেকে আম্মু বের হয়ে ডাইরেক্ট কই এরকম মেয়ে আমার দরকার নেই, ফাঁসিতে ঝুলাই ফেলান। তখন আমি কি করবো? উনি এসে কি বলছিল আপনাকে কাকি? বলছে কি যে আপনার মেয়ে তো জাতি চাচ্ছে না, তা আপনি জোর করে নেবেন কা? আর আপনার স্বামী এসে মেয়ে তো মানে ভুল বুঝাইছে, বুঝছেন, মানে আমরা দুজনে স্বামী স্ত্রী একটা জ্ঞানজাম লাগছে, সেই জন্য বলছে যে আমার মেয়েকে আমি ই করবো, তোমার ই করতে দেবো না, এর জন্য। আচ্ছা কাকি, আপনার জামাই তো বাবুর্চি ছিল ওই সময়ও, আপনি কি করতেন ভাই ওই সময়টাতে? রিক্সা ওই চালাতো। সময় তো ঢাকায় রিক্সা চালাতাম যখন ঢাকায় ছিলাম। 2টা মেয়ে একটা বউ পালা কি খুব কঠিন ছিল? ভাই নতুন ঢাকায় আসছি, বুঝছেন, আমি ঢাকায় কখনো নতুন আসিনি। আসছিলাম, নতুন বুঝছেন, আসছি, মাথা তো মাটিও নেই, ছাদও নাই। চিনি নেই। একটা জায়গায় থাকলে ঢাকা শহরে বাসা ভাড়া চাইলে দেয় না, মাল জিনিস লাগে। পুরো ফ্যামিলি ঢাকায় আসছিলেন? হ্যাঁ, তাও তো বোঝেনি, নুনান্তি পান্থা পুরো। আজকের এই ভিডিওটা আমি জানি সব শ্রেণীর মানুষ আমার এই ভিডিওটা দেখেন। 2 শ্রেণীর মানুষের জন্য একটা বড় শিক্ষা। একটা হচ্ছে যে এই ভিডিওগুলো নতুন না, আমি যে ভিডিওগুলো করছি এর প্রেক্ষাপটটা নতুন না, এই ধরনের ফ্যামিলির গেট টুগেদার নতুন না। কারণ যারা সাধারণত এই বাচ্চা হারিয়ে যায় ম্যাক্সিমাম কেসই দেখা যায় বাসায় দিয়েছে এবং বাসা থেকে পালিয়ে যাওয়া। আমি একটা কথা বলি, এই যে স্ট্যাম্পে সাইন করেন বা সাদা কাগজে সাইন করেন বা কোথাও বাচ্চাটা দিচ্ছেন, প্রথমত কাগজ কলম থাকা উচিত, যে বাচ্চাটা দিচ্ছেন এটার প্রমাণ থাকা উচিত, নইলে আপনার বাচ্চা গুম হয়ে গেলেও আপনি কোনো আইনীয় পদক্ষেপ নিতে পারবেন না, এবং আশেপাশের লোকজনের জানা থাকা উচিত। আর প্রথম কথা হচ্ছে এটা দেয়াই উচিত না। এত ছোট বাচ্চা কতটুকু খাবে ওর ভরণ পোষণ আপনি পরিমাণের মধ্যে রাখেন না। মানে সবাই তো একবারে হাই ক্লাস এডুকেশন পায় না, হাই ক্লাস সিকিউরিটি পায় না, হাই ক্লাস ট্রিটমেন্ট পায় না। সে যে পরিবারে জন্মগ্রহণ করেছেন আল্লাহ তার রিজিক সেখানে দিয়ে দিয়েছেন, আপনি সেভাবে পালন করেন তাকে। প্রথমত এটা দিবেন না, আর যদি দিতেই হয় বাধ্য হয়ে তাহলে এগুলোর খোঁজ খবর নেন। আর তৃতীয়ত যারা নিচ্ছেন তাদেরকে একটা কথা বলি, দেখেন এগুলো কিন্তু অনেক বড় বড় অ্যাওয়ারনেস, এগুলো কিন্তু সামনে আসতেছে, আজকে হোক কালকে হোক পরশু দিন হোক, এবং এই কেসগুলোর কারণে কিন্তু আপনাদেরকে ফেসে যেতে হবে। কারণ যারা নেন তারা কিন্তু শিক্ষিত, তারা এইরকম স্ট্যাম্পে সাদা কাগজ দিয়ে সাইন করে নিয়ে, যে আজকে যে ঘটনাটা এখানে ঘটেছে ওনারা কোনো মামলা করেন নাই সেই সময়টাতে, ওনারা কোনো জিডি করেন নাই। আজকে যদি জিডির কাগজ থাকতো তাহলে এই পুরো ভিডিওটাকে কেন্দ্র করে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেত। হ্যাঁ, তো এইগুলা উনি জাস্ট ওনার নাকের সামনে দিকে আছে বা কানের সামনে দিকে আছে, বেঁচে গেছেন। তো এগুলা কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি ধরেন কোনো ক্রাইমই করেননি, বাচ্চাটাকে নিছেন, আপনি পালবেন, ওকে ঠিক আছে, সেই জন্য নিছেন। তারপরও এই যে একটা ইনসিডেন্ট ঘটে গেল, এই ইনসিডেন্টের কারণে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। এই আপনির জায়গাটাই কিন্তু যে কেউ হতে পারেন যারা এই ধরনের বাচ্চাগুলোকে বাসায় রাখছেন। সুতরাং ওদের প্রতি আপনাদের যে ট্রিটমেন্টটা, হিউম্যান ট্রিটমেন্টটা, সেটা যেন কোনোভাবেই কমতি না হয়। কারণ আপনি কিন্তু এক অর্থে ওই বাচ্চাটার জিম্মাদার, এবং এক অর্থে ভুল করলে আপনি কিন্তু ফেসে যেতে পারেন, সেটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো এগুলাতে একটু চিন্তা ভাবনা করে বাচ্চাদেরকে একটু বাসায় কাজে লাগায়েন। প্রথম কথা হচ্ছে লাগানোই উচিত না, কাজে লাগানো, কারণ এটা লতে যে ব্যাপার স্যাপার আছে সে অনুযায়ী এটা আইন পরিপন্থী, নিয়ম পরিপন্থী। শিশু শ্রম কোনোভাবে রাষ্ট্র সাপোর্ট করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো বাচ্চার জিম্মাদারি আপনি নেন যে ঠিক আছে বাসায় কাজ করবে, সে লেখাপড়া করবে, সেভাবে নেয়া, সে আসলে শ্রম দিচ্ছে না, ইচ্ছে হলে করবে না হলে করবে না, তাহলে ওই বাচ্চার ভরণ পোষণ, ওই বাচ্চার ঠিকমতো বড় করা, ওই বাচ্চাকে ঠিকমতো গাইড করা, সেই জায়গাটায় কোনো ব্যত্যয় হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, কারণ এগুলা আসতেছে দিনকে দিন। প্লিজ বি কেয়ারফুল অন দিস, প্লিজ বি কেয়ারফুল। সেদিন একটা ভিডিও দেখতেছিলাম ফেসবুকে, আমার খুব ভালো লাগছে। আমি জানি না ভিডিওটা কে করছে, আমি আসলে নাম মনে রাখতে পারি না। উনি ওনার বাসার কাজের মেয়েকে একটা
সেলফোন কিনে দিয়েছে, সারপ্রাইজ গিফট। এবং ওই কাজের মেয়েটা, মানে যিনি কাজের মেয়ে তো বলাটা উচিত না, মানে ও হচ্ছে হলো একটু টিকটক করতে পছন্দ করে। আমি জানি না, ভিডিওটা ভাইরাল গেছে, আমি সম্ভবত আমার চোখে পড়লো ভদ্রমহিলাকে। তো উনি ওনাকে গিফট করেছে এবং এটাই তো হওয়া উচিত সম্পর্ক। যদিও টিকটক কিনা বা এটা পছন্দ করেন কি অন্য জিনিস, বাট এই যে এই লেভেল অফ রিলেশনশিপ ইটস ভেরি রেসপেক্টেবল। বাট এরকমও দেখেছি আমি রেস্টুরেন্টে খেতে গিয়ে, যে 4-5 জন একসাথে বসে টেবিলে খাচ্ছে, কোনার দিকে উল্টা মুখ করে বসে আছে এক মহিলা বা একটা মেয়ে বা একটা কিশোরী। ওই কিশোরীটা হচ্ছে ওর বাসার কাছের মেয়ে। মানে কি, মানে আপনি ওকে চিপার মধ্যে ভাবে রাইখা আপনি কেমনে মানে গলার নিচ দিয়ে নামাচ্ছেন? এবং এরা লেখাপড়া শেখা, এরা বিশ্ববিদ্যালয়ে পাশ করা, হ্যাঁ, এবং এরা বড় বড় অফিসার, বিভিন্ন জায়গায় কাজ করে। মিনিমাম মনুষ্যত্ব বোধ যদি আমাদের এডুকেশন ইনস্টিটিউশন এদের ভিতরে দিতে পারতো, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটার কথা না। ভেরি সরি। মেয়েরে তো পাইছেন, কি বলবেন মেয়েরে আজকে এত বছর পরে, 17 বছর পরে পাইছেন? ওর তো অনেক অভিমান আপনার প্রতি, কিছু বলার আছে? অভিমান তো সবারই থাকে, ওর যেরকম আছে আমার তো আছে। আজকে আসছেন ওরকে নিয়ে যাওয়ার জন্য? আমার জানেন একটা ইচ্ছা ছিল কি, যে আমি আল্লাহ সবসময় প্রার্থনা করছি, আল্লাহ আমার ফ্যামিলিতে মূলত আমার বাবা নাই, বাবা মারা যায় 18-20 বছর। আমার ওয়াইফ, আমার মা ভাই, আমার ফ্যামিলি সবার কাছে যে তোর মেয়ে মারা গেছে। আর আমার একটাই বিশ্বাস, আর আমার একটা এই যে জেঠুনি দেখলেন না, ওনার একটা মেয়ে আছে, একটু মাথা ব্রেন শর্ট। ওর আর আমার একটাই কথা, যে আমার মেয়ে একদিন, আমার মৃত্যুর একদিন আগে আমি ওর সন্ধান পাবো এবং দেখবো। আল্লাহ আমার সহজে নেবে না, একটা নজর দেখার পরে আল্লাহ আমার নিয়ে যাবে, তাতে আমার কোনো দুঃখ কষ্ট নেই। পাইছেন তো আজকে? এবং সবচেয়ে বড় আমার মা কথা, আরে বাপ তোর মেয়ে মরে গেছে, আমার মনে হচ্ছে আমি না মা। আপনার মা? হ্যাঁ, আমার মা এখনো বেঁচে আছে, প্রায় 90 কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলছি, মা তুমি দোয়া করো মা, আমার মনে যে বিশ্বাস, আমি তো জন্ম দিছি, আমি এমন কোনো পাপ করিনি আল্লাহর কাছে যে আমার বুকের একটা হাড় ভেঙে ফেলাবে। মানুষ কাজের ক্ষেত্রে অনেক ভুল অন্যায় ন্যায় হয় জীবন চলার ক্ষেত্রে, কিন্তু আমি আমার সবসময় দৃঢ় বিশ্বাস যে আমি এত বড় পাপ করিনি যে আল্লাহ আমার একটা বুকের হাড় ভেঙে ফেলাবে। আমার দুটো মেয়ে, দুটো হাড়। আমি তো লেখাপড়া শিখিনি, ওদেরও শিক্ষা দিতে পারি নাই। কিন্তু এদের দুটো বোনের একটা দোষ ছিল কি জানেন, এই মেয়ে, আমার এই মেয়েটা একটু ভয় ছিল, অন্যায় টন্যায় করে এটা চর্চা পদ্ধতি দেয় না। আমার ছোট মেয়েটা এই একই চেহারা, এদের তাদের পাল্টানো, সবাই বলতো জমক মেয়ে। হ্যাঁ, আমার তো এফেক্ট থাকতো, তো নিয়ে আসতাম দেখতেন, জমক মেয়ে সবাই বলতো। এর তখন 7 বছর, ও তখন 3.5 বছর বয়স, অর্ধেক ডিফারেন্স। আমার ওই মেয়েটা বলতে আব্বু, আপু চেহারা আমার চেহারা কি এক। এই যে পরশুদিনকে আপনাদের এই ভিডিও দিয়ে আমার মেয়ে নফল নামাজ পড়ছে, ফরজ নামাজ পড়ে কাল্লা, আপনারা দেখছে, আপনার কানে এই হেডফোন দিয়ে আপনার কাব্বু ওই লোক সালাম দিয়ে দোয়া করো, তোমার আশা পূর্ণ করছে আল্লাহ। আমি কি আমা কয়, তুমি কইছো যে মরার আগে আমার সমীরে দেখাবে, তারপর তুমি মরে যাবো। এই সবসময় মানে ফোন দিতে চলেছে, এই ঘন্টাখানেক আগে আমার মোবাইলটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, মানে চার্জনেই বন্ধ হয়ে গেছে। কোনো সমস্যা নাই, শোনেন আপনার জন্য আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, আপনি তো দেখেন আমাদের অনুষ্ঠানগুলো, দেখেন না? অনেক অনেক মানুষ কিন্তু তার বাবা মাকে পায় না। আপনি অনেক সৌভাগ্যবান, দেওয়ার পরে আপনি যে ভিডিওর যে গ্রাফ, আপনার ভিডিওতে যে কথা ছিল, আমার খালি সন্দেহ ছিল যে সমস্ত কিছু জানার পরে আপনার বাবা মা আসবে কিনা। আপনার বাবা মা এখানে আসছে, তার মানে হচ্ছে যে আপনার যে জানা, আপনার যে শোনা, এটার মধ্যে ঘাটতি আছে, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং যখনই ওনাকে আমরা অ্যাপ্রোচ করছি, যখনই ওনার মার সঙ্গে কথা বলছে, আমাকে মহিউদ্দিন সঙ্গে সঙ্গে বলছে, ভাইয়া আমার মাতা অনেক কান্নাকাটি করতেছে, যে পারলে এখনই চলে আসে। তো যদি কোনো বাবা মা তার সন্তানকে বিক্রি করে, তাহলে কোনোদিনও এই ঘটনা ঘটতো না। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু আগে আমি বলতেছিলাম যে বাবা মাই হচ্ছে হলো মানে ইহকাল পরকালের জন্য দোয়ার ফ্যাক্টরি। হ্যাঁ, যে বাবা মা যে অবস্থায় হোক না কেন, আপনার বাবা মা অনেক ভালো মানুষ। হ্যাঁ, তো সারা জীবন হয়তো মাথার মধ্যে এই জিনিসটা নিয়ে থাকতেন যে আমার 5 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে স্ট্যাম্প করে, যে কারণে আমার বাবা মা আসেনি। ভিডিও হওয়ার পরে যদি খুঁজে নেবে আরো জিনিস থাকতো। আমারও অনেক প্রশ্ন ছিল মাথার ভিতরে, যে আমার বাবা যদি আমাকে বিক্রি করে দিবে, তাহলে তো আমাকে ছোটবেলায় বিক্রি করে দিতে পারতো, কারণ আমার আব্বার আমার একটু রাগ ছিল। আমার এই মেয়েটার আবার একটু সমস্যা ছিল, মানে আপনি একটু আদর করছেন না, আমার এখানে আছেন, আমি ওরা ভালো মন্দ খাওয়াইছেন, আপনার ওখানে খাইতে যাবে না, আপনি একটু ভালো বেশি পারছেন, আপনার কাছে চলে যাবে। এরকম মনে করেন যে আমি নাম বলতে পারবো না, অনেক জায়গায় এই বিভিন্ন জায়গায় যাই, তো আমি বলছি মারে তোর লাইফটা নষ্ট করতেছিস মা, একটু ওই যে আপনার ব্যারাকের আগে বিভিন্ন তো সংস্কৃত স্কুল আছে, এর ব্রেন খুবই ভালো ছিল বুঝছেন, যে ব্যারাকে যেত সেই জায়গার যে প্রধান শিক্ষক ছিল, ম্যাডাম ছিল, এত প্রশংসা করতে হবে, ভাই আপনার এটা সোনার মেয়ে আল্লাহ দিছে।
যাই হোক, আল্লাহ আপনাকে সেই মেয়ে আপনার কাছে ফিরায়ও দিছে, এটাই হচ্ছে বড় কথা। খুশি মনে সামনে কোরবানির ঈদ, এবারে ঈদ পালন করেন, আমাদের জন্য দোয়া করেন। আপনি একসেপ্ট করতেছেন যে এরা আপনার বাবা মা, এটা আপনার পরিবার, জি। তাহলে আর মিলানোর কোনো দরকার নাই। বাইরে সমস্ত কিছু ভিডিওতে আছে, আপনি গিয়ে মিলাই নেন। আপনি যা যা বলছেন 100-তে 100 ভাগ মিলছে, একটু এদিক ওদিক হয়নি। শুধুমাত্র বারুইপাড়া, আপনি গ্রাম বলছিলেন, বারুইপাড়া হচ্ছে আপনার বারোইপাড়া ও মা বাস তো নানা বাড়ি মা, তুই না না দাদা বাড়ির নাম মনে নাই আমার, আমি কি করবো? আলহামদুলিল্লাহ, আমাদের এই ভিডিওটা সফল। যেটা মনে আছে ওটাই কইছি। হ্যাঁ, আপনি মেয়ে পান নাই, মেয়ের জামাই পাইছেন, নাতিও পাইছেন। তো চলেন সবার সাথে আপনাদের দেখা করাই দিই। এই জায়গায় যখন যোগাযোগ করছি তুই 5টা বছর আগে করতি, 10টা বছর আগে করতি, এই বুকের এই জমাটটা। কিন্তু কাকা, এটা তো 5টা বছর আগে ছিল না, এটা তো হইছে মাত্র 1.5 বছর, এবং এটা যে হইছে এটাও একটা ঘটনার মধ্য দিয়ে। এটা যে তুই যে দেখছিস, সবচেয়ে বড় কথা যে আমরা ব্যর্থ, তুই সফলতা। কারণ আমরা এতটা বুঝতে পারিনি যে আমরা আপনাদের সঙ্গে এইরকম যোগাযোগ কিছু করলে। বুঝি বুঝছেন। এই জন্য আমি আপনাদের সবাইকে বলি যে কেন এই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ, কেন এই ভিডিওগুলো ট্যাগ করতে হবে, কেন এই ভিডিওগুলো শেয়ার করতে হবে। দেখেন কত সফলতা হয়েছে। আমার ছোট মেয়ে নাতি, সে টাচ মোবাইলে সবকিছু পারে। এবং এই সাফল্যের দাবিদার আমি একদম ব্যক্তি মানুষ হিসেবে বলতেছি, রাজনীতির সমস্ত কিছুর ঊর্ধ্বে ওঠে এই সাফল্যের দাবিদার যদি বাংলাদেশে একজন মানুষকে দিতে হয়, সেটা হচ্ছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ সে ডিজিটাল বাংলাদেশ করছে বলেই এটাকে অনেকে অন্যভাবে দেখবেন, বাট আমি একদম অন্তর থেকে বলতেছি, এটা আমার একদম ব্যক্তিগত রেসপেক্টের জায়গাটা থেকে। ডিজিটাল বাংলাদেশের ব্যক্তি পর্যায়ের, যদি আমি একবারে অন্তঃস্থল থেকে বলতেছি, ব্যক্তি পর্যায়ের যে সুফলটা, সেই সুফলটা হলো এই ধরনের কন্টেন্ট তৈরি করা যায় এবং এই ধরনের ঘটনা ঘটানো যায়, যে একটা প্ল্যাটফর্ম থেকে এত বড় নেটওয়ার্ক করা যায়। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে শতায়ু দান করুক। জি, আমি অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এক ডাকি সারা দিয়ে এখানে আসছেন। আমি নিজেই খুব কনফিউজ ছিলাম যে শেষ পর্যন্ত আপনারা আসবেন কিনা, ও যে কথাগুলো বলছে। ওই যে টাকা পয়সা ছিল না, আমার ভাইয়া টেনশন করে না, ওইটা আমরা দেখবো। ওকে, ঠিক আছে, তো চলেন সবার সাথে মিট করা দিই। এটা খুলি। হ্যাঁ, খুলুন। এই দেখেন আমার এই তেলটা, আমার নাকের তিল, আমার মেয়ের এই জায়গাটা তিল। সবাই গেল কথা মেয়েটা লাকি রে, যে মেয়ের বাপের মুখ পায় সে মেয়ের কপালে সুখ হয়। এটা ভুল ধারণা। না না, সুখ হয়েছে তো, এই যে সুখ, প্রত্যেকটা জীবনের তো একটা ইয়ে থাকে না, চড়াই উতরাই থাকে। ওরা কই? নিচে চলে গেছে? ওদেরকে আসতে বলো, সবাইকে আসতে বলো। দেখেন তো এদেরকে চেনেন নাকি? চেনেন? নানা মরে গেছে 9 বছর, নানি মরছে 3 বছর, দাদু মরে গেছে 4 বছর। তুমি বাসা চেনো নাই আমার? হ্যাঁ, তুমি গাছতলে যাইতেছ, তুমি এই সামনে একজন এই তেরোনি। যান, আপনার পাশে বসে। আমার চিনছিস? না, অত খেয়াল লাগে না। আমি কি রে? আকরাম মামা। চেনেন না? মাঝে ফেলার পোলা সাইফুল ভাইয়া, ওরা ওর দিক সাথে আকরাম দেশের ভাই, ওরা চিনবে না। আমি তোর ভাই, জেসমিনের বড় ভাই। তুমি জেসমিন আপু, জেসমিনের চিনিস না? এত ওকে বলে আকরামের কথা মনে থাকবে বুঝি না? আকরাম বড় ভাই কথা আকরাম মনে আমাকে থাকবে, বসে আসছে। গাউস ভাই কথা মনে থাকবে, কিন্তু সাইফুলের কথা মনে থাকবে না কেন? এর সঙ্গে এত রিলেশন ছিল না। মামা না, কি লাগবে? এই মা আমার বড় পুলে আপনার জামাইকে একটু ফোন দেন, নিচে চলে গেছে বাচ্চাকে নিয়ে, তো ফোন দেন। কি আমার কথা কারেক্ট হয়েছে? ওই যে নাতি আপনার, আর ওই যে আপনার জামাই, কথা কারেক্ট হয়েছে আমার? আমি দেখতে পাইছি, ওই বাচ্চারা দেখতে পাইছি, আমি চেহারাটা দেখে। আমরা যে রাতভর দেখছি না আপনাদের। ওরে কান্দারে হোসনারা পাগলানি যে ওর যে এত আন্তরিকতা, এরপরে এত টান। কেসে? আমার বাপ মা, কেসে? আমার এই আফার মেয়ে খুব মিল একটু মাথা শর্ট, বুঝছেন? আচ্ছা, গোসল করা, একটু খাওয়া, একটু কান্না, একটু খাওয়া নেই, তার স্বামী সন্তান সব ফেলাই দিয়ে পড়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আল্লাহ কোন সময় ফিরে আসবে, আমি এটা শর্ট দেবো, আমি কি আর এটা হলো মানে ওর ভালোবাসার শহর আর কি। খালু আমি কইছিলাম যে আমার বোন বেঁচে আছে, মরিনি,
আপনার কথার সঙ্গে আমার কথা মিলছে যে আমার বোন 20 বছর হোক 60 বছর হোক, আল্লাহ একদিন হায়াতে পাত্রের আপনার সঙ্গে দেখা করে দেওয়ার মতো আমিও কইছি ও যেখানে থাক একদিন কথা বলি আল্লাহ মিলে এদিকে আমার কাছে তো সে বড় এই তো ছোট বোন হ্যাঁ তো বাবু আর তো শাস্তি একটা মাইয়া ও তো বাবু। কালা আর উনি তো ভালো শাস্তি কোরআন শরীফ পড়ে তোমার শরীর 3 মাস ওরে কথা ঘন্টা ঘন্টা ফোন করতে শোনানো খবর করতে আংটি দাও কি এটা আমি তো আংটি পাইনি আর তোর বোন তো কাল গান দেয় নামাজ পড়ে আমাদের থেকে উঠতিত না আর এই সাহেবরা যে হেলমেট পরা দেখছে না তারপর উনি বিমানের মধ্যে বসে রয়েছে আব্বা ওনার কানে থেকে খুঁজে আমার সঙ্গে একটু কথা বলছে আমাকে মারে বিমান না ওটা ওটা অফিস উঠে ওই যে নেটে ছাড়ে তাই একটু কম না কানে দিয়ে খুঁজে ছাড়ে দেখাবে এইটা এটা ফেসবুকে দেখতে হবে ফেসবুক ছাড়া না না টিভিতে দেখা যাবে না ইউটিউবে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম আব্বু বলো মাম্মা তা কি নিয়ে কি খেয়েছো? আপনার শ্বশুর নান্না সাইকেল এদিকে বসতে দে আপনার ওয়াইফ চিনছে, সবাইকে চিনছে। নানু নানু আনসার মেরা নাম তো ভয় লাগবে না দিন সাইড আব্বু এ ভাইয়া আব্বু হাসো না আমার একটা বাবু আছে তোমার মতো ময়না ময়না এ ভাইয়া হচ্ছে ঘন্টাখানেক পরে হঠাৎ ঘন্টাখানেক পরে দেখছে না হঠাৎ আপনারা আপনিও দাঁড়ান, আপনিও দাঁড়ান, ওখানে দাঁড়ান, আর এইখানে দাঁড়ান, পুরো একটা ফ্যামিলি। আপনি দাঁড়ান, কাকি দাঁড়ান, এখানে দাঁড়ান, একটু যাবেন শ্বশুরের কাছে যাবেন। বাপের মেয়ে তো বাপের মেয়ে তো বাবা মাশাআল্লাহ, ভালো থাকেন আপনারা, দোয়া করবেন আমাদের জন্য, যারা চেষ্টা করছে তাদের জন্য। ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি শেষ করি। থ্যাংক ইউ। আমাদের সাথে যে পেপারের ফর্মালিটিসগুলো আছে ওগুলো শেষ করে নাও। ওই যে মামা